করে পাপী তাপী গুনাহগার লোকদের ভয়াবহ কষ্টের সাথে মৃত্যু হবে। আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন, বলেন আমিন। অপরদিকে নেককার দিনদার ভালো মানুষ, এদের মৃত্যু কেমন হয়? আল্লাহর নবী এবার বলছেন, ভালো মৃত্যু পাওয়ার জন্য নেকির পথে থাকা লাগে। আর ভালো মৃত্যু এটা সবাই পায় না। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো ঈমান আর নেক আমলের উপর টিকে থাকা। কথা বুঝে থাকলে বলেন তো, ভালো মৃত্যুর জন্য শর্ত হলো কিসের উপরে থাকা? আপনারা বলবেন, হুজুর আমরা সবাই ঈমানের উপরে আছি। আমাদের ঈমান হলো এমন, আল্লাহর নবী তো বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে মানুষের ঈমানের হালত এমন হবে, পরিস্থিতি এত কঠিন হবে, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডানে বামে চতুর্দিকে ফিতনা থাকবে। এমন এক ফিতনার মুহূর্ত আসবে যখন ঈমানকে বাঁচিয়ে রাখা এতটাই কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে, আখিরি জামানায়, শেষ জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে বেশি আরো কঠিন হবে। কারণ ঈমানকে নষ্ট করার, ধ্বংস করার উপায়, উপকরণ, উপাদান চতুর্দিকে ছড়িয়ে থাকবে। এত দূরে যাওয়া লাগবে না। আজ আমার আপনার ঈমানকে ধ্বংস করে জাহান্নামের পথে আমাদেরকে ধাবিত করার জন্য পকেটে থাকা মোবাইল ফোনটাই এনাফ, অন্য কোনো কিছু লাগবে না। এমন ফিতনার জামানা। আল্লাহর নবী বলেছেন এমন ফিতনার সময় আসবে, সকালবেলা মোমেন থাকবে, বিকেলবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মোমেন থাকবে, সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। এমন এক কঠিন পরিস্থিতি আসবে। আল্লাহ আখিরি জামানার মানুষ, আমরা সকল ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, বলে না আমিন। আল্লাহর নবী বলেছেন একমাত্র ভালো মৃত্যু তারা পাবে যারা ঈমান আর নেক আমলের উপর টিকে থাকবে। আর ঈমান আর নেক আমলের উপর টিকে থাকবে তারা আল্লাহর তরফ থেকে তৌফিক পাবে। যারা, বলেন তো দেখি, আল্লাহ যদি তৌফিক না দেন ঈমান আর আমলের উপরে টিকে থাকা যাবে নাকি? এজন্য শুনেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহু, যখন আল্লাহ কোন বান্দার কল্যাণ চান আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর নবী কি করে মানুষকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়, কি করে আল্লাহ তার বান্দাকে কল্যাণের যোগ্য বানান? আল্লাহর নবী তখন জবাব দিলেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মামাত। আল্লাহ যখন কোনো বান্দাকে কল্যাণের যোগ্য করে গড়ে তুলতে চান আল্লাহ তখন ওই বান্দাকে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারো কল্যাণ চাইলে আল্লাহ তাকে নেকির পথে রাখেন। কথা বুঝতেছেন আমার? আল্লাহ কিভাবে রাখেন? আল্লাহ তখন দয়া করে রাখেন। আল্লাহর দয়া বেশি না আমাদের দয়া বেশি? রহমত, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। 100 টুকরা করে আল্লাহ 1 টুকরা সবাইকে ভাগ করে দিয়েছেন। আপনারা পাইছেন কয় টুকরা? একা 1 টুকরা পাইছেন না ওই 1 টুকরা ভাগ করে পাইছেন? এই ভাগ করে যা পাইছেন আর কি সামান্য, আমাদের সিলেটে বলে তুরা তুরা, তুরা তুরা, সামান্য এটাকে কি বলে? তুরা তুরা। সামান্য পেয়েছি আমরা, এই 1 ভাগকে ভাগ করে যা পাওয়া যায় আর কি। এই 1 ভাগের ভাগ করে যেটা পাইছে ওইটা কেমন শোনেন। আচ্ছা বলেন তো, আপনার সন্তান চোখের সামনে এখানে আগুন লেগেছে, আগুনে পড়ে যাচ্ছে, আগুনের সামনে দিয়ে চলে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, এটা দেখলে কোনো প্যারেন্টস, কোনো মা বাবা সন্তানকে ছেড়ে দিবে না ধরে আনবে? জোরে বলেন, ধরে আনবে। এখন বলেন তো, মা বাবার অন্তরে দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? জোরে বলেন। 1 টুকরা দয়া পায় এই অবস্থা, আর আল্লাহ তো 99 টুকরা দয়া তার কাছে রেখে দিয়েছেন। সেই আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, দয়া করেন, ওই বান্দা যদি গুনাহের পথে, শয়তানের পথে যায়ও আল্লাহ দয়া করে তারে ফিরায়া নেকির পথে অগ্রসর করে দেন। যারা বাদাম খায়া কথা শুনে না এরা কিচ্ছু বুঝে না, আর যারা বুঝছে তো তারা বুঝছে। আল্লাহর প্রিয় হয়ে গেলে আল্লাহ এইরকম ধরে এনে নেকির পথে দিয়ে দেন। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো ঈমান আর আমলের উপরে টিকে থাকা। আর ঈমান আর আমলের উপরে টিকে থাকতে হলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া
সবাই পায় না, একমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে যিনি দয়া করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহর ভয় আগে থাকতে হবে আপনার অন্তরে। দেখেন তো আল্লাহর ভয় আছে কিনা। রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়েছেন, ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন। যুবক তরুণ ভাইয়েরা ইউটিউবে আজে বাজে ভিডিও দেখে ফেললেন, গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে আজে বাজে ভিডিও দেখে ফেললেন। বলেন তো দেখি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে এমনটা করতে পারে নাকি? কারণ আমি আমার রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে আমি আমার ফোনের মধ্যে কি দেখছি, অনেকে আছে এখন ফোনের মধ্যে প্রাইভেসি গ্লাস লাগায়। প্রাইভেসি গ্লাস লাগানোর কারণে পাশে থেকে কিছু দেখা যায় না। বাইরে তোমার আকাম কুকাম দুনিয়ার কেউ না দেখলেও যিনি সব কিছু দেখেন এবং জানেন তিনি কে। সেই আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে সে কখনো মোবাইল ফোনের মাধ্যমে মোবাইলের ফিতনায় কোনো হারাম কাজে সম্পৃক্ত হবে। আল্লাহর ভয় থাকলে আল্লাহ দয়া করেন। আর এই ধরনের নেককার দিনদার লোকদের মৃত্যুর সময় যখন চলে আসে তখন এদের মৃত্যুর প্রক্রিয়াটা কেমন হয় শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। যখন ঈমানদার মুমিন বান্দার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, আখিরাতে গমনের সময় যখন হয়ে যায়, তার মৃত্যুর সময় নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ। সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতি ফেরেশতারা তার সামনে আগমন করে। সুবহানাল্লাহ। এদের চেহারার সৌন্দর্য এমন, আল্লাহর নবী বলেছেন কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস। এদের চেহারা এতটাই নুরানি, এতটাই আলোকিত, এতটাই সৌন্দর্যমণ্ডিত যেন তাদের চেহারার আলোর কাছে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। এই ফেরেশতারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। জান্নাতের পবিত্র সুগন্ধিযুক্ত কাফনের কাফন নিয়ে আগমন করে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। মৃত্যু পথযাত্রী ওই নেককার দিনদার লোকটার চোখের সামনে বসে যায়। তুম্মা ইয়াজিউ মালাকুল মউত। অতঃপর মৃত্যুর ফেরেশতা আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। তারপরে ওই নেককার দিনদার মৃত্যু পথযাত্রী লোকটার মাথার পাশে এসে আগে এই দিনদার নেককার লোকটাকে স্বয়ং মালাকুল মউত আগে সালাম দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। পাপী তাপিকে কোনো সালাম দেয়, কিন্তু নেককার লোককে এসে মালাকুল মউত কি দেয়? এটা আমার বানানো কথা নয়। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুল নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র অবস্থায় অর্থাৎ নেক কাজ করতে করতে যাদের মৃত্যুর সময় আসে, ফেরেশতারা এদেরকে মরণের সময় বলে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের উপরে সালাম, জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুর জন্য, পরকাল যাত্রার জন্য প্রস্তুত হও। মৃত্যুর ফেরেশতা সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের দিকে বের হয়ে আসো। এই কথা বলা মাত্র এই লোকটার দেহ থেকে এত সহজেই জান বের হয়ে আসবে, রূহ বের হয়ে আসবে। আল্লাহর নবী বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। কলসি থেকে পানি ঢাললে যেমন পানি সহজে বের হয়ে যায়, এই নেককার লোকটার শরীর থেকে রূহটাও এমন সহজ করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে তখন জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখায়, জান্নাতের চিত্র তুলে ধরে, জান্নাতের চিত্র তুলে ধরে বলে, তুমি
তুমি জান্নাতের দৃশ্য দেখে 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 দুনিয়া থেকে বিদায় হও। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এরপরে এই রবের দেখানো পথে ইস্তেকামত থাকে, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো দুশ্চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর ওয়াদা করা জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। ছোট্ট একটা বাচ্চা তার ক্ষুধা লাগলে যেমন কান্নাকাটি আরম্ভ করে, তারপরে তার মা এসে যখন কোলে নিয়ে তাকে দুধ পান করায়, সেই বাচ্চা যখন তার মায়ের কোলে গিয়ে দুধ পান করে করে তখন সে যেভাবে আরাম করে ঘুমায়া যায়, ফেরেশতারা এই নেককার লোকটার চোখের সামনে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে, এই লোকটাও জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও, বলে না আমিন। এই নেককার লোকটার শরীর থেকে রূহটাকে বের করার সাথে সাথে চোখের পলক ফেলতে যত সময় লাগে তার চাইতে আরো। এখানে ঠিক বললেন কেন? একটা দোয়া হয়েছে, কথার শেষে আমিন বলেন যেন আপনারও এটা নসিব হয়। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। উৎকৃষ্ট মৃত্যুর কিছু সাইন, কিছু আলামত, নিদর্শন আছে। আমি কিন্তু কোথাও কোনো টপিক নিয়ে কথা বললে শুরুতে কি কি বলবো পয়েন্টগুলো, সাব পয়েন্টগুলো বলি, এরপরে মূল কথা বলি, তারপর খোলাসা বা সারমর্ম বা সামারি সারমর্ম দিয়ে আলোচনা শেষ করি। ভালো মৃত্যুর কিছু সাইন বা আলামত আছে। ভালো মৃত্যুর আলামত হলো 7টি। এই ভালো মৃত্যু যে কেউ পাবে না, এর জন্য আমল লাগবে 6টি। গোটা আলোচনার সামারি বলে দিয়েছি। আজকে আমরা প্রথমে আলোচনা করব, আমরা যে পৃথিবী থেকে চলে যাব, যাওয়ার 2টা ধরন আছে, একটা ভালো আর একটা খারাপ। কোনটা কেমন আর কে কোনটা পেতে পারে, এ ব্যাপারে কোরআনে কি আছে, হাদিসে কি আছে। তারপরে আমরা ভালো মৃত্যুর সাইন, আলামত জানবো। অতঃপর শেষে গিয়ে এতদিন যা ভুল করছি, গুনাহ করেছি, পাপ করেছি, একটু তওবা করে যাব, আর এই আমলগুলো নিয়ে বাড়ি ফিরবো, যাতে করে এই আমলের মাধ্যমে বাকি জীবনটা সুন্দর করে কাটিয়ে ইমানের সাথে আল্লাহর দরবারে যেতে পারি। বলেন আমিন। চলেন শুরু করি। পৃথিবী থেকে যাত্রা 2টা ধরন আছে। এখানে বলে রাখি, আপনি এমন এক প্যাসেঞ্জার, এমন এক যাত্রী, আপনি জানেনও না আপনার ফ্লাইট কখন। আমার ভাই লন্ডন থেকে এসেছেন, আমার বাড়ি তো সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন লন্ডনে থাকেন, প্রতি বছর যাওয়া আসা করেন। টিকিট কাটলে এয়ারলাইন্স অথরিটি আপনাকে বলে দেয় এত তারিখ এতটার সময় ফ্লাইট। তারপরে ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে বসে আছে, সে জানে তার এতটার সময় ফ্লাইট, অনাকাঙ্ক্ষিত কারণ ছাড়া ফ্লাইটের টাইম এটাই হবে। কিন্তু আপনি বলেন তো, এখানে যারা আছেন পরকালের প্যাসেঞ্জার, কেউ তো থাকবেন না। আপনারা কেউ কি জানেন কত তারিখে কত কোন সময়ে মারা যাবেন? জানেন? কেউ জানেন? কি আশ্চর্যজনক কথা। আমি যদি আগামীকাল লন্ডনে যাই, আজকে রাতে লাগেজ গুছাবো, আমি জানি আগামীকাল ফ্লাইট, লাগেজ গুছাবো,
কিন্তু আপনি তো এমন এক প্যাসেঞ্জার, পরকালের প্যাসেঞ্জার, যে কিনা জানেও না তার পরকালের ফ্লাইট কখন কখন কবরে যাবে। কিন্তু আমার তো বড় আফসোস হয় আপনাকে দেখে, আপনি ফ্লাইটের সময় জানেন না, তাও গুনাহ করতে 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 শয়তানি পথে নিজেকে অগ্রসর করে দিয়েছে। এত বড় আশ্চর্যজনক ব্যাপার। আপনি এক অতি আশ্চর্য প্যাসেঞ্জার, যে কিনা তার ফ্লাইটের সময়ও জানে না, তাও সে গুনাহ করে। কি করে গুনাহ করে, সে কেমনে সে পাপ করে? তার হৃদয়ে কি আল্লাহর ভয় একটুও নেই? কোথায় চলে গেল এটা? মৃত্যুর দুইটা ধরন আছে। প্রথমে আমরা খারাপ মৃত্যুর ধরন কেমন হয় এটা নিয়ে আলোচনা করব। মনোযোগ আছে সবার? ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো কাফির, মুশরিক, মুনাফিক কিংবা পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, তখন তার মৃত্যুটা কোন পরিস্থিতিতে কিভাবে হয় শোনো। আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সূ' قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় আসে, ফেরেশতারা তার কাছে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, যা নিকৃষ্ট শরীরের ভেতরে ছিলে, তুমি বের হয়ে আসো। উখরুজি দামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। হে নিকৃষ্ট আত্মা, হে পাপী ব্যক্তি, শোনো, নিন্দিতভাবে ঘৃণার সাথে জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজের দুঃসংবাদ নিয়ে তুমি এই নিকৃষ্ট শরীর থেকে নিকৃষ্ট আত্মাটা বের হয়ে আসো। ওয়া আখারা মিন শাকলাতি আজওয়াজ ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ। অনুরূপে মনারো খারাপ খারাপ বিষয়ের দুঃসংবাদ শুনে শুনে তুমি এই নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে আসো। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো পাপী তাপী গুনাহগার কাফির, মুশরিক কিংবা কোনো জাহান্নামীর মৃত্যুর সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, সৌদুল ওজুহ, এমন ফেরেশতা যাদের চেহারা কিনা থাকে খুবই শুভ্র, খুবই সুন্দর, খুবই উজ্জ্বল, মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জান্নাতের কাফন, ফায়াজলি, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়, জাহান্নামের মোটা পুরু কাপড়, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। এরপরে ওই মৃত্যু পথযাত্রী গুনাহগার ব্যক্তির দৃষ্টি সীমানার সামনে বসে যায়। তুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারপরে এই গুনাহগার, এই পাপী তাপী লোকটার মাথার কাছে বসেন। এরপরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন, এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, এমন পরিস্থিতি হয়। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা উল থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে গিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী, এই গুনাহগার মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করে। অন্যান্য রিওয়ায়াতে এসেছে, পাপী তাপী গুনাহগার লোকগুলো মৃত্যুর সময় এত কষ্ট পায়, একজন জীবন্ত মানুষকে যদি তলোয়ার দিয়ে 1000 পিস, 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, এই পাপী তাপী মৃত্যু পথযাত্রী লোকটা এর চাইতেও আরো বেশি কষ্ট পাবে। কি করে নামাজ ছাড়েন, কি করে সুদ ঘুষ অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন, কি করে জুলুম করেন, কেমনে গুনাহ করেন, আহারে মরণের চিন্তা কি মাথায় নাই? যেতে তো আপনাকে হবেই। অন্য রিওয়ায়াতে এসেছে, এরকম গুনাহ করতে করতে গুনাহগার হয়ে যারা মৃত্যুর সময়ে পতিত হয়ে যায়, এমন কঠিন পরিস্থিতি হয়, আল্লাহ নবী
নবী বলেছেন এত কষ্ট হয়। অন্য রিওয়ায়াতে পাওয়া যায় একজন জীবিত মানুষকে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, পাপী তাপী গুনাহগারেরা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মউত তার রূহ কবজের প্রক্রিয়া আরম্ভ করবে। তার পায়ের কাছে এসে যখন চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, চামড়ার নিচে চাপতে থাকবে। গোটা শরীরে আঘাত করতে করতে, গোটা শরীরে প্রহার করতে করতে ফেরেশতারা এই লোকটার রূহকে ভয়ঙ্কর কষ্ট দিয়ে দিয়ে কবজ করবে। কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৫০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি দেখতেন সেই সকল কাফিরদেরকে, গুনাহগারদেরকে, নাফরমানদেরকে যাদের মরণের সময় ফেরেশতারা তাদের চেহারা এবং পার্শ্ব দেশে প্রহার করে করে কিভাবে কষ্ট দিয়ে দিয়ে তাদের জানটাকে কবজ করে। কোরআনে কারীমের ৬ নম্বর সূরা সূরাতুল আনআমের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, আর জালিমদের মরণের সময় যখন আসে তখন তাদের মৃত্যুকালীন পরিস্থিতি যদি তুমি দেখতে, পরিস্থিতি এমন হয় ফেরেশতারা এই লোকটাকে আযাব দিতে 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 ফেরেশতারা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, এই পাপিষ্ঠ লোক, তুই তোর নিজেই জান, তোর নিজের জান তুই নিজেই বের করে নে। তুই এত বড় পাপী, তুই এত বড় গুনাহগার, তোর উপরে টর্চার করতে করতে আমরা নিজেরাই বিরক্ত হয়ে গিয়েছি, তোর জান তুই নিজেই বের কর। এই পাপী তাপীগুলোকে যখন এমন কথা বলা হবে, এরা তখন ফেরেশতাদেরকে কি রিপিট করবে শোনেন। কোরআনে কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহলের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাহুস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, আর যারা গুনাহ করতে করতে, নিজেদের উপর জুলুম করতে করতে যারা মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, তখন ফেরেশতারা যখন এদেরকে আযাব দিতে থাকে তখন এরা বলতে থাকে, মা কুন্না না'মালু মিন সূ, কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, গুনাহ করি নাই। তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই অবশ্যই তুমি যে গুনাহ করেছো সেই সব গুনার খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। যখন লোকটা বুঝে যাবে আজকে আমারে কেউ বাঁচাতে পারবে না, কেউ আর আমাকে এই মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না, তখন সে নিজে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামার ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। কখনো নয়, যখন এদের প্রাণ গলা পর্যন্ত চলে